উসমান হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে সিলেটে এনসিপির একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। প্রিয় দর্শক, বন্দুকের গর্জন বন্ধ হয়ে যাবে, তবু হাদির কণ্ঠ স্তব্ধ হবে না, এরকম নানা স্লোগানের প্লেকার্ড নিয়ে এনসিপি নেতারা এই মুহূর্তে সিলেট নগরীর চৌহাট্টায় একটি বিক্ষোভ মিছিল দিচ্ছেন। আমরা সেটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা সিলেটের নেতৃবৃন্দ যারা আছেন তারা এই মুহূর্তে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আসছেন এবং তাদের হাতে নানা রকমের স্লোগান সম্বলিত প্লেকার্ড রয়েছে। আর কত রক্ত ঝরলে ইন্টারনেটের টনক নড়বে, বন্দুকের গর্জন বন্ধ হয়ে যাবে, তবু হাদির কণ্ঠ স্তব্ধ হবে না, এরকম নানা রকম স্লোগানের প্লেকার্ড নিয়ে তারা এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি দিচ্ছেন। আমরা সেটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন সম্মুখসারী সহযোগিতা আমাদের জুলাইয়ের অদর্শনী আজকের এই সন্ত্রাসীরা হামলা করেছে। সেই হামলার প্রতিবাদে আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের ব্যবস্থা হয়েছে। আজকে সিলেটের এনসিপি জেলা এবং মহানগর ছাত্র শক্তি যুব শক্তি সহ সকল সংগ্রামী বন্ধুদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিবাদন। সংগ্রামী উপস্থিতি, এবারে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন সিলেট জেলার সংগ্রামী সদস্য সচিব প্রকৌশলী কামরুল আলী ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সবাইকে আজকে এখন ভিতরে আপনারা সবাই আমাদের সাথে যোগ দিয়েছেন। আপনারা জানেন আজকে কি হয়েছে। আজকে আমাদের অত্যন্ত কাছের মায়ার ভাই ইনকিলাব মঞ্চের হাদি ভাইকে প্রকাশ্য রাস্তায় গুলি করা হয়েছে। এই অবস্থায় আপনারা কি মনে করেন যে আমাদের কোনো নিরাপত্তা আছে? আমি আমার পক্ষ থেকে মহানগরের পক্ষ থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এই অবস্থায় কখনোই নির্বাচন হতে পারে না। আমরা ঠিক মনে করতেছি না। আমরা চাই এই ঘটনার সাথে যারা জড়িত তাৎক্ষণিকভাবে তাদের বিচার হোক। আপনারা সবাই হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন। আর ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। আপনারা দেখেছেন জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর সেই খুনি হাসিনার নেই কুকুরগুলো তারা কিন্তু ক্ষান্ত হয় নাই। তাদের সেই আম্মা এই বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও তাদের সেই নেই কুত্তাগুলো বাংলাদেশে বারবার সহিংসতা করার চেষ্টা করতেছে। ইন্টারিম সরকারকে স্পষ্ট ভাষায় আজকের এই বিক্ষোভ মিছিল থেকে জানিয়ে দিতে চাই, আপনারা দেখতেছি আপনাদের দায়িত্বের মধ্যে অনেক ব্যর্থতা রয়েছে। আপনারা যদি আপনাদের এই দায়িত্ব সুস্থভাবে পরিচালনা করতে না পারেন, আমরা মনে করব আপনারা এই ক্ষমতা থাকার আর কোনো অধিকার রাখেন না। আমরা দেখেছি গতকাল তফসিল ঘোষণা করা হয়েছে। একদিন চেতনা যেদিন এই জুলাই যুদ্ধ আমাদের সম্মুখসারী সহযুক্ত ভাই উসমান হাদির ওপর কিভাবে গুলি করা হয়েছে। আজকে আমাদের উসমান ভাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলে দিতে চাই, যদি আমার ভাইয়ের কোনো ক্ষতি হয় এবং আমার ভাই যদি কোনোভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে যদি প্রাণনাশ হয়, তাহলে কিন্তু ইন্টারিম তোমাদের অবস্থা ভালো হবে না। 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, যদি 24 ঘন্টার মধ্যে এই সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা না হয়, তাহলে পরিস্থিতি ভালো হবে না। এই জন্য আপনাদেরকে আহ্বান জানাবো, এই সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসুন। সংগ্রামী উপস্থিতি, এবারে আজকের এই বিক্ষোভ মিছিলের সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের